হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করব সকলেই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি সুস্মিতা। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকের দিনটা তো বুধবার, আর সকাল এখন 6:30 মতো বাজে। ঘুম থেকে উঠেছি 6টার সময়। উঠে এই যে মর্নিং ওয়াকে গেছিলাম, আর এইমাত্রই ফিরলাম। তো ফিরে এসে এই যে গরম জলটা খেয়ে নিচ্ছি। তো ভাবলাম যে এখান থেকে আজকে ব্লগটা কন্টিনিউ করা যাক। আশা করব আজকে ব্লগটা তোমাদের প্রতিদিনের মতো একটু হলেও ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর কেমন লেগেছে ব্লগটা পুরোটা দেখার পর আমাকে একটা কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে সাথে একটা লাইকও করে দিও। তো ফিরে এসে ভাবলাম যে গরম জলটা খেয়ে তারপরে ড্রেসটা চেঞ্জ করে কাজকর্মগুলো একে একে শুরু করব। আর বাইরে তো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে, কি আর বলবো। তো এর আগের বার যখন দার্জিলিং গেছিলাম, এই ডিসেম্বরে গেছিলাম 12 তারিখে। তো তখন এই যে আমার প্যান্টটা দেখতে পাচ্ছি, উলের প্যান্টটা, এটা না ওইখান থেকে নিয়ে এসেছিলাম, হংকং মার্কেট থেকে। ভীষণই ভালো, জানো তো, মানে ভীষণ গরম আর একটু মোটা টাইপের আছে। তো সকালবেলা এটা যখন পরে যায় না, বেশ ঠান্ডাটা অতটা লাগে না। তো প্রথমে যখন আমি কিনেছিলাম তখন ভাবছিলাম যে এত মোটা নিয়ে কি করব, কোথাও তো সেভাবে যায় না, ঘরে মনে হয় পরেই থাকবে। তো ভাবলাম, তারপরে এখন দেখছি যে না, বেশ ভালোই কাজে লাগছে, জানো তো জিনিসটা। তো যে কোনো জিনিস তোমার গায়ে পরার হোক বা যে কোনো জিনিস ঘরে থাকলে সেটা কখনোই কিন্তু মানে নষ্ট হয় না পরে থেকে, কোনো না কোনো কাজে ঠিক লেগেই যায়, তাই না বলো? তো যাই হোক, এই যে দেখো এখন অনেকটা সময় হয়ে গেছে। মশারিটা খুলে না একটুখানি বসেছিলাম। বসেছিলাম বলতে হালকা ডাস্টিংয়ের কাজটাই করছিলাম, ঘর গোছানোটা। তো তারপরে এখন 7টা বেজে গেছে, আর এই যে কাজকর্মগুলো এবার শুরু করব। ঘরটাকে ঝাড় দিয়ে নেব। তার আগে এই যে জানালাগুলো তো প্রত্যেক দিনই ঝাড় দিই, তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর বেশ অনেক দিন ধরে তোমাদের সঙ্গে ইনডোর প্ল্যান্টসগুলোও শেয়ার করা হয়নি, যেগুলো আমি এই জানালাতে রাখি। বেশি কিছু ইনডোর প্ল্যান্টস আমার কাছে নেই, যা দু একটা আছে সেটাই তোমাদের সঙ্গে মাঝে মধ্যে শেয়ার করি, বাট অনেক দিন ধরে শেয়ার করা হয়নি। তো এদিকে ভালো করে সব গাছগুলোকে সরিয়ে সরিয়ে না একটু মানে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম। তো তারপরে এই যে পাপোশটাকে তুলে রেখে, কার্পেটটাকে তুলে রেখে এখন এই যে ঘরটাকে সুন্দর করে ঝেড়ে নেব, তারপরে ঘরটা মুছে নেব। তো চলো একে একে যতটুকু পারি তোমাদের সঙ্গে কাজকর্মগুলো শেয়ার করব। আর আজকে তোমার কি বলবো, ঘুম থেকে উঠেছি তো সকাল সকালই, প্রায় 6টার দিক করে। কিন্তু কাজকর্ম শুরু করতে করতে 7টা বেজে গেছে। মানে ওই ধীরে সুস্থে আর কি কাজগুলো করছিলাম। আসলে অনেক দিন পর আবার হাঁটতে গেলাম, তো তো সেই জন্য এসে মনে হচ্ছে না যে মানে মনে হচ্ছে একটুখানি বসে তারপরে কাজকর্মগুলো শুরু করি। তো যাই হোক, সেই কারণে লেট হয়ে গেছে। আর আজকে তো রান্নার খুব একটা তাড়া নেই। তাড়া নেই বলতে আজকে হচ্ছে বুধবার। আজকে দিনটা মানে তোমাদের দাদাভাইয়ের কলেজে খাওয়া দাওয়া থাকে, তো সেই কারণে রান্নাবান্নার চাপটা থাকে না। তবুও সকালবেলায় বাড়ি থেকে না খেয়ে যাবে, সেটা কেমন একটা দেখায়। তাও আমি সকালবেলায় রান্নাটা করি। তো আজকে আর ভাত করার নেই, তো রুটিই করব। তো সেই কারণে আরও আর কি ইলিমঢিলিম করে কাজগুলো করছিলাম। যতই ইলিমঢিলিম করে কাজগুলো করি না কেন, সেই কিন্তু টাইমে আমাকে কাজ কমপ্লিটই করতে হবে, সেটা আমাকে যেভাবেই হোক না কেন। আর 9:30টার মধ্যে তো রান্না কমপ্লিট করতেই হবে। কমপ্লিট বলতে সে যতটুকুই রান্না করতে পারি না কেন, মানে যেন তোমাদের দাদাভাই আর কি খেয়ে যেতে পারে, সেই মতোই। তো একেবারে না খাইয়ে আর পাঠাতে পারি না। প্রত্যেক দিনের অভ্যাস তো, একদিন যদি না খেয়ে যায় তবে সারাদিনই মনটা কেমন করে, যে খেয়ে গেল না খেয়ে গেল না। যতবারই যেটাই খেতে যাই না কেন তখনই মনে পড়ে যে খেয়ে যেতে পারিনি। এরকমটা আমার সাথে হয়। তোমাদের কারোর সাথে হয় কি না আমাকে একটা কমেন্ট করে জানিও। তো এদিকে দেখো বাইরেটাও আমি সুন্দর করে মুছে নিয়েছি। আর রান্নাঘর ঝাড়া মোছার কাজটা তো ঘুম থেকে ওঠার পরই করে নিই, কারণ হচ্ছে রান্নাঘরের কাজটা কমপ্লিট করে রেখে তারপরে হচ্ছে বেডরুমের কাজটা শুরু করি। আর এখন এই শীতের দিনে না, ছোটো দিনের বেলায় কীভাবে যে সারাটা দিন মানে কেটে যাচ্ছে বুঝতেই পারছি না। এই ঘড়ির কাঁটায় দেখছি 9টা বাজছে, আবার দেখতে দেখতে 11টা পার হয়ে যাচ্ছে। তো সময়ের তালে তাল না মিলিয়ে কাজ করলে কোনো কাজই আর কি সময় মতো করা যায় না। তাই সময় যেরকম দৌড়াচ্ছে, তাই ঘড়ির কাঁটার সাথে একদম দৌড়ে দৌড়ে কাজগুলোকেও করতে হচ্ছে, জানো তো। তো যাই হোক, একেবারে কাজগুলো করতে করতে মনে হচ্ছে যেন হাঁপিয়ে যাচ্ছি। প্লাস একদম সময়টা মানে এই দেখছি, মানে এই দেখতে দেখতেই সময়টা চলে যাচ্ছে।
তো যাই হোক, এদিকে ডাইনিংটা হচ্ছে মুছে নিলাম, আর মুছে এদিকে জলটাকে ফেলে দিচ্ছি। আর এখন মোটামুটি সকালের কাজ এই পর্যন্ত সবটা কমপ্লিট হলো। এখন একটু ব্রাশটা করে একেবারে স্নান কমপ্লিট করে নেব। তো বন্ধুরা, অনেকটা সময় পর এখন স্নান টান কমপ্লিট করে এদিকে রুটি করে নিয়েছি, রুটি আর ধনেপাতার চাটনি করেছি, আর সাথে চাও করে নিয়েছি। তো ওই যে তোমাদেরকে বললাম না, যে যত ইলিম ঢিলিম করে কাজ করি না কেন, সময় মতো কিন্তু আমাকে রান্নাটা কমপ্লিট করতেই হবে, তার যতটুকুই আমি পারি না কেন। এখন বাজে 10টা মতো, আর তোমাদের দাদাভাই রুটি খেয়ে চলে গেল। বাকি রান্নাগুলো এখন আমি করব, আজকে তাড়াতাড়ি চলে আসবে বললো, সেই কারণে আমি ভাত করিনি সকালে। তো এবার বিছানাটা গোছাবো, আর রুটি ভাজার সময় এই লেপটা আর হচ্ছে কুশানগুলো, কোলবালিশটা সব আমি রোদে দিয়ে এসেছি আর কি। তো চলো, মামামের স্নানের জলটাও রোদে দিয়ে দিয়েছি, এবার হচ্ছে বিছানাটাকে গোছাবো, তাহলেই হয়ে যাবে। তো তোমাদের দাদাভাই তো বেরিয়ে গেল, এবার আমি বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নেব। এখন আর অতটা তাড়াহুড়ো নেই বলাটা ভুল, কারণ এই ছোটো দিনের বেলায় সব সময়ের জন্যই যেন একটা তাড়াহুড়ো কাজ করে। এই ঘড়ি কাঁটায় মানে দেখলাম 10টা বাজছে, কীভাবে যে 12টা 1টা বেজে যাবে সেটা আর আমি বুঝেই উঠতে পারবো না বাকি কাজগুলো করতে করতে। তবে সকালে যতটা তাড়াহুড়ো থাকে ততটা আর কি এই মুহূর্তে এখন আর থাকে না। তো যাই হোক, চলো বিছানাটা গুছিয়ে, আজকে তো পুরো রান্নাটাই বাকি রয়েছে, কারণ আজকে তো আর সকালে ভাত করিনি। তো সে কারণে দুপুরে রান্নাবান্না করব, মামামকে আবার স্নান করানোর আছে, ওকে খাওয়ানোর আছে, তারপরে ঘরদোর ঝাড়া মোছা এই করতে করতেই 12টা 12:30 বেজে যাবে। তো যাই হোক, তাড়াহুড়ো করে সময়ের মানে সাথে সাথে তাল মিলিয়ে তো কাজ করতেই হবে, তবে গিয়ে আর কি টাইম মতো কাজগুলো হবে, নয়তো সেই 2টো 2:30 বেজে যাবে। তো যাই হোক, তবে যতই ছোটো দিনের বেলা হোক না কেন, আমি কিন্তু সমস্ত কাজই আর কি চেষ্টা করি 12টা থেকে 12:30টার মধ্যে কমপ্লিট করে নেওয়ার। তো সেটা যতই যুদ্ধ করে হোক না কেন। তো যাই হোক, এদিকে কিন্তু আমার রান্নাবান্না সবটা কমপ্লিট হয়ে গেছে। সব শেষে এখন ডালটাকে ফোড়ন দিয়েছি। ডালটাকে নামিয়ে রেখে জলটা গরম বসাবো, ফ্লাক্সে ভরে রাখবো, কারণ এখন মাম্মামকে সবসময়ের জন্যই হচ্ছে গরম জল খেতে দিই, ওকে একদমই ঠান্ডা জল খেতে দিই না আর কি। তো জল গরমটা বসিয়ে হচ্ছে তোমার গ্যাসটাকে মুছে নেব। গ্যাসটা মুছে ঘরদোরটা ঝাড় দিয়ে তারপরে ওকে যাব স্নান করাতে, এসে তারপরে বাসনগুলো মানে মেজে নেব। তো চলো ঝটপট কী কী রান্না করেছি সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এখানে আলু ফুলকপি তরকারি করেছিলাম, সিম আলুর ভাজা করেছি, আর করেছি মসুর ডাল, আর এখানে রয়েছে একটা ডিম সেদ্ধ, আর ভাত তো রয়েছে। এই হয়েছে আজকে দুপুরের রান্না বান্না মোটামুটি। তো এখন হচ্ছে 12:30 বাজে, আর মাম্মামকে স্নানও করিয়ে দিয়েছি, ওকে একদম পুরোপুরি রেডি করিয়ে দিয়েছি। ও এখন মানে বসে বসে খেলা করছে, আর আমি এখন এই যে যতটা বাসন টাসন ছিল সবগুলো মেজে আর কি নিয়ে চলে এসেছি, আর গ্যাসটা মুছে তারপরে ওকে গেছিলাম স্নান করাতে। তো এখন হচ্ছে এই পর্যন্ত সমস্ত কাজ আমার কমপ্লিট হলো। এবার নিজে আর কি হাত মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে আমি দুজনে মিলে খাবো। তো দেখা যাক তোমাদের দাদাভাই কতক্ষণে আসছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধ্যা কটা বলো তো, 7টা মতো। আর এখন এদিকে আমি ম্যাগি বসিয়েছি, 7টা এখনও বাজেনি, 15 মিনিট বাকি রয়েছে। আর একদিকে বসিয়েছি চা। তো এই যে দেখো, চা করতে গিয়ে চাটা না নিচে কেমন পড়ে গেল। এই বাটিতে যদি চা করি, চা ছাঁকতে গিয়ে না পড়বেই, আমি যতই চেষ্টা করি যে মানে যাতে না পড়ে, কিন্তু আমার কাছে সে পড়েই যায়। তো সেই জন্য আমি সসপ্যানেই চা করি। তো এদিকে চা করে নিয়েছি, আর মামামের জন্য এই যে ম্যাগি করে নিয়েছি। ও ভাত তো মোটেও খেতে চাইছে না। তো যাই হোক, এই যে ম্যাগি দেখছো, এখানে 2 প্যাকেট ম্যাগি করে দিলাম, বেশ অনেক দিন পর 2 প্যাকেট, তাও খাবে না। দেখা যাক যতটুকু খাবে। ভাত তো একদমই মুখেই তোলেনি আজকে, কি আর করব বলো। তো বন্ধুরা, আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। এখানে আজকে ব্লগটা শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, টাটা।